আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন। আসলে আহলাদিসের ব্যাপারে আমাদের সমাজে একটা বিভ্রান্তি আছে, অপপ্রচার আছে। যদি আল্লাহর রহমতে প্রায় 4 কোটি কিন্তু আহলাদিস অনুসারী সারা বাংলাদেশে ছড়িয়েছে, এটা আমরা আছি। বাংলাদেশ জমিয়ত আহলাদিস এটি সর্ববৃহৎ সংগঠন। এখানে আমাদের সাবেক এমপি আলহাজ একে রহমতুল্লাহ সাহেব আছেন আমাদের উপদেষ্টা হিসাবে, কাজী আকরামউদ্দিন আহমদ সাহেব, মেয়র সাইদ খোকন সাহেব আছেন, আরও অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আহলাদিসের যে মতাদর্শ, তাদের আকীদা, এটা একেবারে কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনি এই জন্য দেখবেন যে অধিকাংশ আমাদের যে আমলগুলি হয় বুখারীতে আছে অথবা সহিহ মুসলিমে আছে। তো এটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার যে একেবারে বিশুদ্ধ হাদিস দ্বারা যে আমলগুলি, সেগুলো আল্লাহর রহমতে আমাদের মধ্যে সব পাবেন। আর সারা আহলাদিস গোষ্ঠীর মধ্যে আপনি কোনো শিরক পাবেন না, মাজার পূজা নাই, কবর পূজা নাই, বেদাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই। আপনি দেখেন সৌদি আরবে, আমি বলছি না সৌদি আরব মডেল, কিন্তু যেহেতু ওটা ইসলামের সূতিকাগার ছিল এবং আল্লাহ রসুল বলেছেন সারা বিশ্ব থেকে ইসলাম বিদায় নিলেও মদিনা মক্কা থেকে ইসলাম বিদায় নিবে না, ওখানে দাজ্জালও প্রবেশ করতে পারবে না। তো সে মক্কা মদিনার যে আমল, এমনকি ওখানে যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, তাদের আমল আর আমাদের আমল কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে এক আল্লাহকে ডাইরেক্ট অনুসরণ করি আর ডাইরেক্ট ইত্তেবা করি, আমরা ইবাদত করি। মাঝে কোনো মাধ্যম ওয়াসিলা যে একজন পীর ধরতে হবে এটা কিন্তু নাই। তার কারণ সাহাবা কেরাম কোনো পীর ধরেন নাই, এই 4 ইমাম কোনো পীর ধরেন নাই। আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাইরেক্ট আহ্বান করো, আমি তোমাদের তাকে সাড়া দেবো। তো এটি কিন্তু ইসলামের পিওর যে কনসেপ্ট, এটাই কিন্তু আল্লাহকে ডাইরেক্ট ডাকতে হবে আর আল্লাহ রাসূলকে ডাইরেক্ট ইত্তেবা। আমাদের এখানে কোনো মাযহাব, আমরা সুন্দর কথাগুলো গ্রহণ করি কিন্তু সুনির্দিষ্ট কোনো মাযহাব এজন্য ফলো করি না যে উনিও মানুষ, উনি ভুলের ঊর্ধ্বে নন। একমাত্র ভুলের ঊর্ধ্বে হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস ছেড়ে গেলাম, কিতাব ও সুন্নাহ, কোরআন এবং হাদিস। এই 2টি জিনিসকে তোমরা যদি ধারণ করো, আমল করো, পশ্চিমকাল পথভ্রষ্ট হবে না। সুতরাং আমাদেরকে কেউ যদি সারা পৃথিবীর মানুষ পথভ্রষ্ট বলে, আরো বিভিন্ন অপবাদ দেয়, আমাদের কিছু আসে যায় না। তার কারণ আমরা কিতাব ও সুন্নাহর ডাইরেক্ট নিঃশর্ত অনুসরণকারী। আমাদের অনেক ভাবে অনুসরণ করেন শর্ত সাপেক্ষে, তাদের মাযহাবে থাকলে তারা মানেন, তাদের ফিকার কিতাবে থাকলে মানেন, তাদের ইমাম মুর্শিদ বললে মানেন, তাদের পীর সাহেব বললে মানেন। কিন্তু আমরা কোরআন হাদিস আছে বিশুদ্ধ সনদে প্রমাণিত, সেটা আমরা আমল করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনে করি যে পুরো বাংলাদেশের এখন জনগণের বিভ্রান্তি দূর হওয়ার সময় এসে গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদের বদান্যতায় আমাদের সাংবাদিক ভাইদের, মিডিয়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন এটা প্রকাশ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ যে হক ও বাতিল আমাদের একদম স্পষ্ট আল্লাহর রহমতে। আর যারা মাদ্রাসার কথা বললেন, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দেখুন তাওহীদের বিশুদ্ধ কনসেপ্ট যেটা, ওটা শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। আর এজন্য আমাদের হাদিসটা কিন্তু প্রতি বছরই পর্যায়ক্রমে বুলগুল মারাম, মেশকাত, তিরমিজি, আবু দাউদ, সহিহ মুসলিম আউয়াল, বুখারী আউয়াল, শেষে সহিহ মুসলিম 2য় খণ্ড, বুখারী 2য় খণ্ড। যার কারণে তারা হাদিসে পারদর্শী হয়, তারা অভিজ্ঞতা লাভ করে। আর আমাদের মাযহাবী ভাইরা করেন কি, 1 বছরে মেশকাত, পরের বছর সব হাদিস পড়াই দেয়, যার কারণে তারা কিছুই বোঝে না। তারা 2 বছরে 1 বছর কি বুঝবে? আর আমাদের ছেলেরা 7-8 বছর শুধু হাদিস পড়ে আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে ওই তথাকথিত ডেথ ল্যাঙ্গুয়েজ ফার্সি নাই। সব মাযহাবী ভাইদের আমাদের দেখবেন কওমি মাদ্রাসায় সব ফার্সি, যেগুলো কোনো দাম নাই। আমাদের এখানে ছেলেরা অ্যারাবিকে সব পড়ে, নাহু, সব গ্রামারগুলা। এ কারণে আমাদের মাদ্রাসার ছেলেরা যেভাবে বিশুদ্ধ অনর্গল আরবি বলতে পারে, অন্যরা কিন্তু পারে না। আর এখানে আল্লাহর মতো আমাদের একেবারে বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ তাওহীদ। আর আমাদের আল্লাহর রহমতে যে একটা জমিয়ত আহলাদিস দেশের সর্বপ্রাচীন সর্ববৃহৎ একটি সংগঠন, এটার অধীনে আমাদের তালিমি বোর্ড, শিক্ষা বোর্ড, এটার অধীনে 8.5 শতাধিক মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে 18টি মাদ্রাসা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাফিলিয়েশন আছে। তার মানে আমাদের 17টা আল্লাহর রহমতে জমিয়ত আহলাদিসের। আর মনে করেন যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে আছে, এখান থেকে যারা ফাজেল আলেম পাস করে তারাও যেতে পারে, সুযোগ পায়। কিন্তু বাকি 17টা মাদ্রাসা আমাদের জমিয়ত কর্তৃক পরিচালিত। এজন্য আপনি দেখবেন সৌদি আরবের যে কোনো আলেম
আমাদের আহলাদি সম্পর্কে, সালাফি সম্পর্কে তার স্পষ্ট ধারণা যে আল্লাহর জমিনে তারাই একমাত্র হকপন্থী, একমাত্র বলতে সবচেয়ে হকপন্থী। আলহামদুলিল্লাহ, আপনি এখানে কোনো মাজার পাবেন না। আমাদের দেশে কবর জিয়ারতের নামে কবর পূজা হচ্ছে। কবর জিয়ারত করেন, ওই ব্যক্তির জন্য দোয়া করেন, কিন্তু আমরা ওই সাহিত্য ব্যক্তির নিকট আমরা নিজেদের জন্য প্রার্থনা করি। এটা তো শিরক, এগুলো বেদাত। বিশ্বনবীকে সাহাবা কেরাম আমাদের চেয়ে বেশি ভালোবেসেছেন। একজনও কিন্তু বিশ্বনবীর জন্ম দিবস উদযাপন করেন নাই, মিলাদ উদযাপন করেন নাই, একটা চেয়ার রাখে নাই যেখানে আল্লাহ রাসূল আসন গ্রহণ করবেন। এটা কুফরি আকীদা। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। আমাদের দেশের অনেক লোক মনে করেন যে না, তিনি মরতে পারেন। কেন তিনি মরতে পারেন? কোরআন বলছে আফা মিত্তা ফাহুমুল খালিদুন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এবং সহিহ বুখারীতে আছে, আবু বকর বলছে রাদিয়াল্লাহু আনহু, যারা মুহাম্মদের ইবাদত করতে মনে রাখো তিনি মারা গেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে মনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরন্ত, তিনি মৃত্যুবরণ করতে পারেন না। আবু বকর সিদ্দিক বলতেছেন আল্লাহ রাসূল মারা গেছেন। আমাদের দেশের অসংখ্য লোক বলেন যে আল্লাহ রাসূল মরতে পারেন না, তিনি কবরে জীবিত আছেন। নাউযুবিল্লাহ, এটা অপব্যাখ্যা কোরআনের। তিনি কবরে নামাজ পড়তেন, সেটা বারজাখী জীবন। এমন তো প্রত্যেক মুমিনও চাইবে যে আল্লাহ আমি ওযু করবো, নামাজ পড়বো, এটা তো মুমিনও চায়। তাই বলে কি সবাই কবরে জীবিত? এই জন্য আলহামদুলিল্লাহ আপনি খুশি হবেন, আমাদের দাওয়াতে হারামাইন শরীফাইনের পবিত্র মসজিদ হারাম, মসজিদ নববীর অসংখ্য ইমাম, আব্দুল্লাহ সুবাইল, তারপর আপনার মসজিদ নববীর ইমাম আমাদের এখানে এসেছেন, আব্দুল্লাহ তুর্কি, সৌদি বাদশার উপদেষ্টা, এবং আগামী তো আসবেন ইনশাল্লাহ। এবং তারা স্পষ্ট ভাষায় তারা ক্লিয়ার দিয়েছেন যে আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী শেখ আব্দুর রহমান সুদাইস, উনি পাকিস্তান জমিয়ত আহলে হাদিসের দাওয়াতে গেছিলেন, এবং তিনি বলেছেন সালামি আলা আহলি হাদিস, আহলে হাদিস ভাইদের প্রতি আমার সালাম, তার কোন আল্লাহর জমিনে এদের হকপন্থী আর কোন জামাত নাই। শেখ সুদাইস স্পষ্ট ভাষায় তিনি ক্লিয়ার করে দিয়েছেন। কাজে আমরা বলবো আমাদের ভাইদের যে আপনার অপব্যাখ্যা কান দিবেন না, গুজবে কান দিবেন না। আপনারা দেখুন আমাদের কোন আমলটা কোরআন হাদিস বিরোধী, একটাও পাবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা আমল একেবারে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ। তো আমি বিশেষ করে আমাদের সম্মানিত কাজী মনির ভাই, আমাদের সাংবাদিক মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের খলিলুর বাচ্চু ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনার তার মাধ্যমে আপনার পেয়েছি। আমরা মিডিয়ার মাধ্যমে একদম সত্য বস্তুনিষ্ঠ আমাদের আহলে হাদিসের জমিয়ত আহলে হাদিসের বৈশিষ্ট্য আমরা জাতির সামনে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনার সকল প্রতিষ্ঠান, রাজধানী টিভি সহ আপনাদের যারা যারা আছেন সময়, আমি প্রত্যেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর আশা করি আপনারা জাতির সামনে সঠিক জিনিসটা তুলে ধরবেন, আমাদেরকে মাঝে মাঝে সুযোগ দিবেন। আলহামদুলিল্লাহ। আর একটা প্রশ্ন, ধীরে ধীরে দিনে দিনে বাংলাদেশের মধ্যে আহলে হাদিস তথা আপনাদের মাদ্রাসার সংখ্যা এবং মডেল মসজিদ তৈরি হচ্ছে। তো অনেকের কাছ থেকে আমরা একটা জিনিস শুনি যে আহলে হাদিস অনুসারী বা যা শায়েখগণ রয়েছে তারা নাকি ইহুদি খ্রিস্টান তথা বিশ্ব থেকে মোটা অঙ্কের একটা অর্থ পেয়ে থাকে। আসলে এই বিষয়টা কতটা সত্য যদি একটু কাইন্ডলি বলতে। না, এটা তো আসলে বলার কোনো অবকাশ নাই, মানে এর চেয়ে মিথ্যাচার পৃথিবীতে হতে পারে না। প্রথমত মডেল মাদ্রাসাগুলো তো, মসজিদগুলি তো সরকারি করতেছেন। যদি আমি এক বক্তব্য বলেছি দেশে 4 কোটি আহলে হাদিস, আমরা কিন্তু একটা মসজিদে পেলাম না সরকার কাছে। এটা উচিত কমপক্ষে আমাদেরকে 50টা মসজিদ সরকারের দেওয়া উচিত ছিল। আর আরেক বক্তা বলেছিলেন যে আপনার নাকি প্রতি আমিনে 300 কোটি টাকা নাকি ইসরায়েল থেকে আসে। আল্লাহ জানে কোনো প্রমাণ। একটা মিথ্যাচার। আল্লাহ এদের এক কথা বলবে যাদের আল্লাহর প্রতি ভয় নাই, পরকালে পুনরুত্থানের ব্যাপারে এদের বিশ্বাস না, তাছাড়া কেন অপবাদ দিবে? প্রমাণ দেখ, হাতে নাতে দেখ। কোন ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, বড় বড় বিগ গোলামা কেরামের সাথে আমাদের সম্পর্ক। আর মনে করেন আমাদের জমিয়ত আহলে হাদিস এটা উপর বাহির আন্ডার অল বলতে কিছু না, সবকিছু প্রকাশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা প্রকাশ্যে আমাদের এতগুলো প্রতিষ্ঠান আছে, কেন্দ্র আমাদের প্রতিষ্ঠান আছে, যাত্রাবাড়িতে আছে, আমরা আমাদের ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এতিমখানা আছে। আমরা সবকিছু ওপেনলি আল্লাহ দাওয়াত দেই, এখানে গোপনে বলতে কিছু নাই। আর আপনার কোনো লেনদেন, এটা আল্লাহ ভালো জানেন। আমরা বলতে চাই কিয়ামত পর্যন্ত আমরা সময় দিলাম, কেউ প্রমাণ দেখ ইনশাল্লাহ। আর আমাদের আগামী 15-16 ফেব্রুয়ারি আমাদের বাইপাইলে নিজস্ব জমি প্রায় 50 বিঘা, সেখানে একটা মহাসম্মেলন ইনশাআল্লাহ। সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির জামিয়াতুল ইমাম, সৌদি আরবের ইউনিভার্সিটির প্রফেসররা, অল ইন্ডিয়া জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট, নেপাল জমিয়তের প্রেসিডেন্ট, তারা আসবেন। তো আমরা আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা আমন্ত্রণ জানাতে চাই, আহ্বান জানাতে চাই
গতবার আপনার লক্ষাধিক লোক হয়েছিল আলহামদুলিল্লাহ। এবার আশা করি তার চেয়ে বেশি লোক হবে। এখান থেকে দিনের সঠিক দাওয়াত, তাওহীদের সঠিক সংজ্ঞা এবং কিতাব ও সুন্নাহর আমলের ইত্তেবার আবশ্যকতা, এগুলো আপনার ইনশাল্লাহ দলিল ভিত্তিক আপনার আলোচনা শুনতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আমাদের ওখানে আসার জন্য, আসতে নাও পারেন, আমাদের অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনার বক্তব্যগুলো শুনবেন ইনশাল্লাহ। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র।